আচ্ছা, এখন আর কোনো কথা হবে না, এখন ডিরেক্টলি ক্লাসে মনোযোগ দিবেন। ক্লাসের এরপরে যা কোশ্চেন গুলো হবে সেটা চ্যাট বক্সে একটা এসএমএস করে সুন্দর করে জানিয়ে রাখবেন, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন ইমেল মার্কেটিং এর আমি আপনাকে সহজ যদি একটু ভাবে বলি তাহলে হচ্ছে যেমন দারাজ। দারাজ সবাই চিনেন? দারাজ এবং হচ্ছে কার কথা বলবো, ফুড পান্ডা। আমি চাচ্ছি আপনারা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস প্লাস হচ্ছে মার্কেট প্লেস দুটিতে কাজ করেন। আমার কথা ক্লিয়ার? আলিবাবা, আলিবাবার কথা আমি বলি না, আমি যে দুইটা কথা বলছি এই দুইটা আগে বাংলাদেশি যেগুলো আছে এগুলো আমরা নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। যেমন দারাজ হচ্ছে এবং হচ্ছে ফুড পান্ডা। এখন এখন আমার কথা হচ্ছে এই যে ফুড পান্ডা মোটামুটি সবাই চেনেন, তাই না? হ্যাঁ চিনেন, থ্যাংক ইউ। তো একটু মনোযোগ দেন আগে আমার কথা। ভালো একটা কিছু হবে, একটা ক্লাস থেকে ভালো কিছু হবে আশা করি, হ্যাঁ। যেমন ফুড পান্ডাতে অনেক সময় খাবার যখন অর্ডার করবেন আমার কাছে মেল চলে আসে 30% ডিসকাউন্টে অনেক সময়। এই মেলগুলো পেয়েছেন কয়জন? পেয়েছেন? 30% ডিসকাউন্ট দেয়। আকলিম আক্তার আখি পেয়েছে, মাঝে মাঝে নাই। না এখন পাই, তাহলে আপনি খাবার অর্ডারই করেন নাই। জি ভাই, করেছি, থ্যাংক ইউ। আচ্ছা, অলমোস্ট 100 জনের মতো জয়েন হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এই ফুড পান্ডাতে যখন আমার 30% বা 50% ডিসকাউন্ট দেয়, তারা কিভাবে দেয়? ডিসকাউন্ট গুলো কিভাবে দেয়? মেল করে দেয় না? তারা এগুলা কিভাবে দেয়? মেল করে দেয়। তাহলে এটা তারা কি করছে? মেল মার্কেটিং করছে। এখন আমাদের যে বিষয়টা হলো, আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি, আপনারা মার্কেট প্লেস প্লাস হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, যেমন বিডি জবস। বিডি জবসে অনেক সময় দেখবেন যে ডিজিটাল মার্কেটিং হায়ার করে। হুম, ডিজিটাল মার্কেটিং কি করে? হায়ার করে। এবং হচ্ছে দারাজ, তারাও ডিজিটাল মার্কেট হায়ার হায়ার করে। তো এই যে তারা ফুড পান্ডা বা দারাজ থেকে যখন 30% ডিসকাউন্টে যখন মেল গুলা চলে আসে তখন তারা এটা কি করছে? মেল মার্কেটিং করছে। এটা হচ্ছে বাংলাদেশে মেল মার্কেটিং করছে। বাংলাদেশে মেল মার্কেটিং করছে। তো আপনি চাইলে এই ইমেল মার্কেটিং ক্যাম্পেইন সেট আপ করে নিজের বিজনেস গ্রো করতে পারবেন। ইভেন হচ্ছে আপনি বাংলাদেশের যে জবগুলো আছে অ্যাভেলেবল সেখানেও আপনি ঢুকতে পারবেন। আমার কথা ক্লিয়ার? যেমন আমি বাংলাদেশের দুইটা কোম্পানি দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিলাম, দ্যাটস ইট। জি ভাইয়া, থ্যাংক ইউ। আমি চাচ্ছিলাম আপনারা মার্কেট প্লেস প্লাস হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন। এখন তো ইমেল মার্কেটিং হচ্ছে যেমন হচ্ছে মেইলের মাধ্যমে কোনো বিজনেস গ্রো করা, বা আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, ধরেন আমি ফাইবারে বা আউট অফ মার্কেট প্লেস থেকে আমি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাচ্ছি, তার ইমেল মার্কেটিং, তার একটা শোরুম আছে। তার শোরুম হচ্ছে ঢাকা মিরপুরে, তো মিরপুরে যে মেইলগুলো আছে সেই মেইলগুলোতে আমরা মার্কেটিং করব। এভাবে কাজগুলো করা হয়। তো ইমেল মার্কেটিং যেহেতু বাংলাদেশেও কিন্তু মোটামুটি জনপ্রিয়, বলতে অনেক জনপ্রিয়। ইভেন দেশের বাইরে এটা আরো বেশি জনপ্রিয়। বাংলাদেশে যে জবগুলো আছে তারা দেখবেন যে দোকান দোকানে যে প্রোডাক্ট সেল করে, কিন্তু দেশের বাইরে এভাবে চলে না। দেশের বাইরে তারা ইমেইলে মার্কেটিং গুলা করে থাকে। তো ইমেল মার্কেটিং সম্বন্ধে সবাই ক্লিয়ার কিনা? আমি হচ্ছে নিজের বিজনেস এবং হচ্ছে ক্লায়েন্টের বিজনেস করার জন্য মেইলে যে প্রোডাক্টের প্রমোশন দেওয়া হয় সেটা হচ্ছে ইমেল মার্কেটিং, সোজা কথা যেটা। এখন আপনারা আমাকে বলবেন যে ইমেল মার্কেটিং সম্বন্ধে সবাই ক্লিয়ার কিনা, শুধু এটুকু জানলে হবে আপাতত। বাকিটা ক্লাস করলে আপনারা এমনিতে বুঝতে পারবেন। কে ক্লিয়ার না শুধু সে বলেন, কে ক্লিয়ার না? তাকে আমি মাইক আনমিউট করি প্রয়োজনে। কে ক্লিয়ার হন নাই? এখন আপনি যে সেক্টরে কাজ করেন না কেন সেই সেক্টরে আপনাকে 90% জানতে হবে। মা কম্পিউটার, আমি আপনাকে মাইক আনমিউট করব, আপনি বলেন না বুঝেন না, কি বুঝেন নাই আপনি? সবাই বলছে বুঝছে, একমাত্র আপনি বলছেন বুঝেন। মাইক আনমিউট করে বলেন তো কি বুঝেন নাই আপনি? আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন কি বুঝেন নাই? মানে ইমেল মার্কেটিং কি বললেন যে এটা কি হলো, নিজের বিজনেস এবং নিজের হলো কাজের জন্য, তাই না? জি, এটা হলো বিজনেস এবং নিজের কাজের জন্য, তাই বললে? নিজের কাজের জন্য মেইলে মার্কেটিং করা, বা আপনার একটা বিজনেস আছে সেই বিজনেসটা যদি আপনি মেইলে প্রমোট করেন সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং এর আওতায় চলে আসলো। বুঝতে পারছেন? আমি তো ইংলিশই বা অন্য কিছু বলতেছি, আমি তো বাংলায় কথা বলতেছি, না বুঝার তো কিছু নাই, তাই না? বোঝার মানে, আচ্ছা ক্লাসটা দেখি ভাই, ক্লাসটা দেখার পরে দেখি। আচ্ছা ঠিক আছে।
তো আশা করি ইমেল মার্কেটিং সম্বন্ধে আশা করি সবাই ক্লিয়ার, তাই না? আচ্ছা, তো এখন আমরা ইমেল মার্কেটিং এর যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ক্যাম্পেইন সেটআপ। ক্যাম্পেইন মানে বুঝেন সবাই? ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে কেউ জানেন? ক্যাম্পেইন, ক্যাম্পেইন সেটআপটা দেখবো জাস্ট আমরা, ও তো কিছু জানতে হবে না, মেইন যে বিষয়টা আছে সেটা একটা জানতে হবে। ক্যাম্পেইন সেটআপ মানে বুঝেন? বুঝেন নাই কেউ? না, আচ্ছা থ্যাংক, আমি বলে দিচ্ছি। অনেকদিন বলেছে বুঝতে পেরেছি, অনেকদিন বলেছেন বুঝেন নাই। একসাথে অনেকজনকে মেসেজ করা, থ্যাংক ইউ সোহেল রানা আপনাকে। আচ্ছা, ক্যাম্পেইন সেটআপটা বিষয়টা হলো, আমার ক্লায়েন্ট বা আমি যখন নিজের একটা বিজনেস গ্রো করবো, একসাথে 1,000 মেইল দিতে বা ক্লায়েন্ট আমাকে 1,000 মেইল দিচ্ছে, সেই ক্লায়েন্ট আমি লিঙ্কডইন থেকে পাই বা হচ্ছে কোয়ারা থেকে ক্লায়েন্ট পাই বা হচ্ছে আপনার পিন্টারেস্ট থেকেই ক্লায়েন্ট পাই না কেন, সেটা কয় হাজার মেইল দিছে? 1,000। সে ক্লায়েন্টের সামনে আমার চুক্তি হয়েছে, তার একটা শোরুম আছে, সে 1,000 মেইল পাঠাবে। তো আমার কি একটা একটা করে ধরে মেইল পাঠানো সম্ভব? আপনারাই বলেন। এটা আগের চলন ছিল যে একটা একটা, এখন তো আধুনিক যুগ, এখন তো বিভিন্ন টুলস এর ব্যবহার করা হয়, তাই না? আমার কি একটা একটা করে মেল পাঠানো সম্ভব? আমি তো একটা মার্কেটিং করছি, একটা বিজনেস বা একটা প্রোডাক্ট প্রমোট করছি এখানে। তো আমাকে অবশ্যই একটা একটা করে মেল পাঠানো সম্ভব না। তখন আমাকে কি করতে হবে? একটা ক্যাম্পেইন সেট আপ করতে হবে। যে ক্যাম্পেইনে হচ্ছে 1,000 মেল থাকবে, সেই ক্যাম্পেইনটা আমি একটা ক্লিক করে 1,000 পার্সনের কাছে চলে যাবে। এই 1,000 পার্সনের কাছে চলে যাবে কখন? আমি যখন ক্যাম্পেইন সেট আপ করবো। এখন ক্লিয়ার কিনা? ক্যাম্পেইন সেটআপ মানে এখন ক্লিয়ার? বলেন। একসাথে অনেকজনকে একসঙ্গে মেসেজ করা। সাফাজি, সবাই একটু এসএমএস করে আমাকে জানাবেন। কোনো পার্সন যদি আমাকে না জানে তাহলে আমি বুঝতে পারবো না যে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা, পরবর্তী ধাপে আমি যেতে পারবো না। আমি যাচ্ছি, আমি যতটুকু বুঝাই, যতটুকু আপনাদেরকে বুঝাই, আপনি ঠিক ততটুকুই বুঝেন, এর থেকে বেশিও বুঝতে হবে না, এতটুকু বুঝলে মোর দেন এনাফ। থ্যাংক ইউ। আচ্ছা, তো ক্যাম্পেইন সেটআপটা আমরা জানলাম। এখন ইমেল মার্কেটিং এর একটা টুলস লাগে। আমরা যখন মার্কেটিং, প্রথমে আমি এটা সেটা পরে দেখাচ্ছি, সেই টুলস একটা অ্যাকাউন্ট করে সেখানে আমি ক্যাম্পেইন সেটআপ দেখাবো আপনাদের, ফ্রিতে যেভাবে করা হয়, সেটা মেল চিপে করা হয় সেটা দেখাবো। এখন আমাকে আগে যে বিষয়টা জানতে হবে, ইমেল কালেক্টিং। এই যে TING, আচ্ছা, ইমেল কালেক্টিং আমরা একটু দেখবো। এখন ইমেল কালেক্ট করতে হবে আমাকে, তারপরে মেল করতে হবে। আপনারা যদি ফাইবারে বা আউট অফ মার্কেট প্লেস, যেখানে আদার্স যে মার্কেট প্লেস গুলো আছে, লিঙ্কডইন থেকে শুরু করে, সেখানে যদি আপনারা ইয়া করেন, তো দেখবেন যে হচ্ছে ইমেল যখন ইয়াটা করবেন তখন আপনাকে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, 1,000 দিয়ে দিলে আপনি অনেক সময় নিজে একটু বের করে নিলেন, তাই না? অনেক সময় নিজের থেকেও কিন্তু ইমেল কালেক্ট করা যায়, এটা জানেন? আমরা চাইলেও ইমেল গুলা কালেক্ট করতে পারবো। আচ্ছা, তো ইমেল কালেক্ট করতে গেলে একটা সূত্র ইউজ করতে হয় আমাকে। সেই সূত্রটা আমি আপনাকে বলে দিচ্ছি। যেমন হচ্ছে সাইট দিয়ে দিলেন, সাইট দিয়ে দিলেন, এরপরে হচ্ছে আমরা হচ্ছে কি দিব বলেন? ডক্টর, DOCTOR, ডক্টর। এরপরে ইউএসএ, ধরেন ইউএসএ মেইল কালেক্ট করবো, বেশিরভাগ আমরা ইউএসএ তে যেহেতু কাজ করব, ইউএসএ। এরপরে হচ্ছে দিব হচ্ছে, আচ্ছা, ফেসবুক, তারপরে @gmail.com। আচ্ছা, ছোট করে নিচ্ছে। এখন এখানে ডক্টর বা হচ্ছে ডক্টরটা পরে দেয়, আমরা হচ্ছে ইউএসএ এডুর একটু পরে সাজাই, সাইডে পরে ফেসবুক, তারপর হচ্ছে দিলাম হচ্ছে ডক্টর। আহা, ডক্টর, ফেসবুক, ডক্টর, ইউএসএ, হ্যাঁ। মানে কি এটা মানে বুঝতে পেরেছেন এটা কেন লিখলাম? এটা লেখার মানেটা কি আমি একটু বলি, তারপরে বুঝতে পারবেন।
সাইড টু সাইড একটা সূত্র তো আমরা জানি, ছোটবেলার সূত্র শিখেছি আমরা, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার সূত্র, তাই তো? এখানে ফেসবুক, আমরা ফেসবুক যারা চালায় তাদের মেল কালেক্ট করবো, যে ফেসবুকের মধ্যে যারা ডক্টর আছে, যারা ফেসবুকে যে মেলগুলা ইউজ করেছে সেই মেলগুলো আমরা করব, সেই ডক্টর গুলা হবে ইউএস এর জিমেইল হবে, এখানে ইয়াহু দিলে ইয়াহু যেটা দিতে পারবেন। এখন আমি যখন কাজ করবো এখানে একটা ডাবল কোটেশন দিয়ে দেবো, যেহেতু আমি আপনাদেরকে বলেছি এটা একটা সূত্র। এখানে এই যে এভাবে ডাবল কোটেশন দিয়ে দিবেন আপনারা। এই যে ডাবল কোটেশন আপনারা এইভাবে দিয়ে দিবেন। তো এখন একটু আমাকে কনফার্ম করেন যে আমি যে সূত্রটা বলেছি এই সূত্রটা সম্বন্ধে সবাই ক্লিয়ার কিনা। সাইট তো সাইটই, ফেসবুক হচ্ছে যারা এখন আমি অন্য কিছু লিঙ্কডইন দিতে পারি চাইলে, লিঙ্কডইন দেই, তখন লিঙ্কডইনে মেল কালেক্ট হবে যারা ডক্টর। ডক্টর বা সিইও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সিইও মানে কি জানেন? কোনো কোম্পানির মালিক বা ইঞ্জিনিয়ার দিতে পারেন, বা ডক্টর যদি থাকে ডক্টর দিতে পারেন, কোনো সমস্যা নেই। সিইও মানে হচ্ছে কোনো কোম্পানির মালিক বা ফাউন্ডার, আমরা এই করি। ডক্টর বানান ভুল করলাম, DOCTOR। মেল কালেক্টের জন্য সূত্র এটা, বুঝতে পেরেছেন সবাই? সূত্র, আচ্ছা। এখন ইমেল কালেক্ট করতে হলে আমাকে কিছু ইমেল এক্সট্রাক্টর নামে একটা এক্সটেনশন অ্যাড করতে হয়। এক্সট্রাক্টর, TRACTOR। তো ইমেল এক্সট্রাক্টর নামে আমাকে কি করতে হবে, একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। সেটা কিভাবে অ্যাড করব, আমি কপি করছি, এটা কপি করে আমি একটা ব্রাউজারে যাচ্ছি। কপি করে কোথায় যাব, একটা ব্রাউজারে যাচ্ছি। যেমন আমি একটা ব্রাউজারে চলে আসি, একটা ব্রাউজারটা শেয়ার দিচ্ছি আগে। আচ্ছা, তো আমাকে একটা ফ্রেশ ব্রাউজার দেখা যাচ্ছে এখানে, তাই না? দেখতে পাচ্ছেন সবাই ফ্রেশ ব্রাউজার? দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এখানে আমি একটা ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখেন কি চলে আসলো। আমি একবারই দেখাবো, দুইবার দেখাবো না, একটু মনোযোগ দিবেন সবাই। এখানে ইমেল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর গুগল লেখা আসছে। এখানে ক্লিক করি, ক্লিক করার পর ইমেল এক্সট্রাক্টর লেখা আসছে, সাথে অ্যাড টু ক্রোম কি লেখা আসছে, অ্যাড টু ক্রোম। দেখতে পাচ্ছেন? তো এটা কি করব, অ্যাড টু ক্রোম একটা ক্লিক করব। ক্লিক করার পরে কি চলে আসছে, অ্যাড এক্সটেনশন চলে আসছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার একটা শো করবে, মানে আমি যে আইকন শো করবে বা লোগো শো করবে, এই যে লোগো একটা শো করেছে, ইমেল এক্সট্রাক্টরের লোগো। এই লোগোটা আমরা একটু পিন করে নিব। এখানে কি করে নিব, এই সরি, এটা পিন করে নিব। পিন করলে কি হবে, এখানে একটা পেজ ওপেন হবে। এখানে এই পেজে আমার একটা চলে আসবে। আমার অনেকগুলো এক্সট্রাক্টর অ্যাড করা আছে ওএস ডাটা, যখন আমি কালেক্ট করি, ডাটা এন্ট্রি যখন কাজ করি, তখন আমি ডাটা, আপনার যারা ডাটা এন্ট্রি কাজ করবেন, বিভিন্ন ডাটা এন্ট্রির কাজ করবেন, তখন ডাটা স্ক্র্যাপার আছে, ওয়েব স্ক্র্যাপার দিয়ে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য নিতে পারি আমি, এগুলো এক্সটেনশন অ্যাড করি। সেটা আমি ডাটা এন্ট্রি কাজ করি, যখন আমি ডাটা এন্ট্রি কাজ করি তখন করি এগুলা। ঠিক আছে, এই কটা এক্সট্রাক্টর দিয়ে। তো এগুলোতে কাজ যেহেতু এখন আমার না, আপনাদের তো ডাটা এন্ট্রি শিখাতে আসেনি, আপনাদের শিখাতে আসছে হচ্ছে ইমেল কালেক্ট করা। তো এটা হচ্ছে কি করবেন, এখানটা হচ্ছে এক্সটেনশন অ্যাড করবেন। এরপরে আপনাকে কি করতে হবে, আপনাকে সূত্রটা ইউজ করতে হবে। এই সূত্রটা কি করতে হবে, ইউজ করতে হবে। সূত্রটা ইউজ করে এখন আপনাকে কি করতে হবে, কপি পেস্ট মারতে হবে। কপি পেস্ট মারছি। আচ্ছা, লিঙ্কডইন থেকেই করছি, লিঙ্কডইন, তাই না? এই দেখেন এখানে সব লিঙ্কডইন চলে আসছে না, সব লিঙ্কডইন চলে আসছে। লিঙ্কডইন দিছি, আপনার ফেসবুক দিতে পারেন এখানে। মার্কশিট কপি পেস্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। তো এখানে কিছু এই যে আইকনে, এখানে কত লেখা দেখেন তো, এই আইকনটা একটু দেখেন তো, এই যে আইকন, কত লেখা আছে? লিখেন, চ্যাট বক্সে লিখেন আমাকে। 8 লেখা আছে। এখানে একটা ক্লিক করলি, ক্লিক করলে আমরা কি দেখতে, ও সরি, এই পাশে ক্লিক করতে হবে। এক্সট্রাক্টর ডিজেবল, নতুন করে আবার কালেক্ট করছি আমি, হ্যাঁ। ডিজেবল দেখাচ্ছে।
অন্য একটা ব্রাউজারে করি তাহলে কোনো সমস্যা নেই, আমার এটা তো অনেকগুলো একসঙ্গে ইয়ে করা তো। যেমন এই ব্রাউজারে করি, নতুন একটা ফ্রেশ ব্রাউজার, ইমেল এক্সট্রাক্টর, সেম ভাবে করতে হবে। আমার ওটা একটু আগে করলাম, এই জন্য হচ্ছে টাইম নিচ্ছে মনে হয়। আচ্ছা, পিন করার পরে আমরা কি করব, এখানে গিয়ে আমরা কপি পেস্ট মারবো, কপি পেস্ট মারার পরে এখানে 10 শো করতেছে এখান থেকে, এই যে 10। এবার দেখা যাচ্ছে কয়টা মেল, কয়টা মেল দেখা যাচ্ছে বলেন? 10টা, সাফা 10টা। পিন হয় না, পিন না হইলেও আমার মেল তো পাইছি। 10টা মেল শো করতেছে। তার মানে এখন আমার কথা হচ্ছে, আমি যে আপনাদের 10টা মেল কালেক্ট করে দিলাম, এভাবে আমরা আরো মেল কালেক্ট করতে পারি। কপি করে একটা ব্রাউজার আমি রেখে দিচ্ছি, একটা নোটপ্যাডে রেখে দিচ্ছি আমি, হ্যাঁ, নোটপ্যাডে রেখে দিলাম। এরপরে দেখেন লিঙ্কডইনের কালেক্ট করতেছে, যারা লিঙ্কডইন ইউজ করে, ডক্টর পার্সন যারা। আবার নেক্সটে যাই, নেক্সটে 3 জন আছে, এই পেজে মাত্র 3 জন। আবার নেক্সটে যাই, নেক্সটে যাই, 4 জন আছে। এগুলাতে একটু কম আছে, প্রথম পেজে বেশি থাকে। আচ্ছা, আমি আর কিছু নিচ্ছি, এখান থেকে 4 জন এটা নিচ্ছি, হ্যাঁ, 4টা। আচ্ছা, এখন এভাবে করলাম। এখন কথা হচ্ছে, আমি যদি এখানে ফেসবুক লিখি, ফেসবুক লিখলে কি কালেক্ট হবে না? এখানে বলেন তো, FACEBOOK, ফেসবুক লিখে সার্চ করলাম, এই যে দেখেন সব ডক্টরের ফেসবুক কয়টা চলে আসছে, 6টা আসছে, 6টা। আবার নেক্সট দিলাম, এখানে 9টা, অনেক আছে। তো এইভাবে আমরা কালেক্ট করবো, হাজার হাজার পাবো আমরা এইভাবে কালেক্ট করলে। প্রতি পেজ থেকে নেক্সট দেখেন, দিতে থাকবেন দিতে থাকবেন, তাহলে অনেক মেল পাবেন। এটাও আমি নোটপ্যাডে রাখতেছি। এখন কথা হচ্ছে, এখানে আমাদের অলমোস্ট কতগুলা মেল কালেক্ট হয়েছে না? এখানে কিছু মেল আছে আপনার, এই মেলগুলো হচ্ছে আমার নিজের মেল চলে আসবে, এই মেলও বাদ। এটা হচ্ছে আমার ওই যে নিজের মেল চলে আসে অনেক সময়। বাকিগুলা ঠিক আছে, বাকিগুলা ঠিক আছে। ক্লাস রেকর্ড হচ্ছে তামিম ভাই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আমি যে মেলগুলা ঠিক আছে কিনা, এই মেলগুলো আপনাদের উপরে কনফিউজ লাগতে পারে না, যে ভাই আপনি মেল কালেক্ট করেছে, মেলগুলা কি ঠিক আছে? এটা আপনিও আমাকে বলতে পারেন, যে আপনি মেল শুধু কালেক্ট করে, সে মেলগুলো তো আসলে রিয়েল, যে কোনো হিউম্যান ইউজ করে, কোনো পার্সন ইউজ করে এই মেলগুলো, এটা কি প্রমাণ দিতে পারবেন? কেউ কেউ ইউজ করেছে এরকম আমাকে বলতে পারেন, তাই না? আপনি শুধু মেল কালেক্ট করেছে। এখন একটু আমরা প্রমাণ নিব যে এই ডক্টর কোনো ই করে। এখন কথা হচ্ছে, আমরা যখন প্রমাণ নিব, দেখবেন যখন আমরা জিমেইলে যাব, সেই জিমেইলে আমরা কি করতে পারি, দেখবেন আমরা কখন যখন সেন্ড ফাইলে যাই, আচ্ছা, তখন দেখবেন যে এখানে সেন্ড করা যাচ্ছে কিনা। এই যে দেখেন, আমার এখানে ডাইরেক্ট সেন্ড অপশন চলে আসছে, আসছে। তার মানে এটা হচ্ছে রিয়েল, কোনো হিউম্যান এটা ক্লিক করেছে বা ইউজ করছে। ঠিক আছে, এখানে সেন্ড চলে আসতো না যদি ফেক হইতো, হ্যাঁ। এরপর আরো দেখছি, এরপর এটা একটু দেখছি। আমি আপনাকে টুলস দিয়ে দেখাবো, এরপর হচ্ছে আমি আপনার জিমেইলে একটু দেখাচ্ছি আর কি। এই যে আরেকটা, দেখছেন? এরপরে আমি অনেকগুলো আমরা পাবো এভাবে। এগুলোতে ইমেজ নেই, অনেকগুলো দেখবেন যে ইমেজ অ্যাড করা থাকে, এগুলোতে ইমেজ অ্যাড করা থাকবে। আর বেশিরভাগই মানুষ তো আসলে ইমেজ ইউজ করে না আর কি এখন। আমার জিমেইলে আমি কয়টা ইউজ করি। ঠিক আছে, তো এই মেইলগুলো আসলে ঠিক আছে কিনা, এভাবে কিন্তু আমরা এটা চেক করতে পারি। বুঝতে পেরেছেন সবাই? যতটুকু দেখাইছি এতটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন? এই যে দেখেন, এটার ইমেজ আছে, এই যে ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজ দেখা যাচ্ছে। তো এই ইমেজটা গুলো তো আমি লাগাইনি, আমি লাগাইছি? আমি লাগাইছি না।
কোনো পার্সন যখন এই যে প্রশিক্ষণে নিয়ে একটা ডট কম একটা কোম্পানি, দেখো ওনার ওনার সাথে আমরা যখন ডিসকাসিং করবো, ওনার মেল যখন মার্কেটিং করতে হয় তখন আমরা মার্কেটিং গুলো করতে পারবো। ও বেশিরভাগই সিও দিবে, সিওরা তারা তখন আপনাকে রেসপন্স করবে। এই মেলগুলো কিন্তু এই যে এই ছবিগুলো কিন্তু আমি লাগাইনি, কোনো পার্সনই তো ই করছে, তাই না? আচ্ছা, তো এই মেলগুলা হচ্ছে আপনি করতে পারবেন। তো এটুকু বুঝতে পারছেন কিভাবে মেল কালেক্ট করতে হয়? বলেন, কে বুঝেন নাই? সবাই বুঝতে পেরেছেন? ইয়া, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এখন আমি একটা টুলস এর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। অনেক সময় দেখা যায় আপনার ক্লায়েন্ট যেখানে পান না কেন, সেই ক্লায়েন্ট গুলো আমি কিন্তু বলে দিচ্ছি, আপনি যেখানে পান না কেন, লিঙ্কডইন থেকে পান, কোয়ারা থেকে পান, বা কি পিন্টারেস্ট থেকে পান না কেন, বা ইউএস এর কোনো পার্সন যারা সিও, তাদের আপনি ফেসবুক থেকে কোনো ক্লায়েন্ট পান না কেন, যখন তারা এই কাজগুলো করতে দিবে, হ্যাঁ, তো তখন আপনাকে মেল কালেক্ট করলে হবে না, সেই মেলগুলো ভ্যালিড কিনা এগুলো আপনাকে ইয়া করতে হবে। মোবাইলে করা যাবে, মোবাইলের জন্য একটা অ্যাপস আছে, বাট মোবাইলে করা একটু টাফ হয়ে যায়, বাকি কাজ ফোন দিয়ে করতে পারবেন, বাট মোবাইলে মেল কালেক্টটা একটু টাফ হয়ে যাবে। তাদের পিসি বা ল্যাপটপ আছে তাদের জন্য ভালো। মোবাইলে আগে করা যেত, এখন আবার সব মোবাইলে করা যায় না। বুঝতে পারছেন? আমি কিন্তু বলে দিচ্ছি ক্লাসে, সব মোবাইলে করা যায় না। এরপরে হচ্ছে কিউই ব্রাউজার নামে একটা অ্যাপস আছে, ওটাতে ট্রাই করতে পারেন, বাট সব মোবাইলে হবে না। ক্লাসে ভিডিওটা দেয়া হবে। আচ্ছা, এখন আমি একটু চাচ্ছিলাম যে হচ্ছে আমি এখানে হচ্ছে আপনাদের একটা অ্যাপ, লিও পাথু, লিও পাথু। এই লিও পাথুটা কি দেখেন? প্রি বাল্ক ইমেল ভ্যালিফায়ার অ্যান্ড ভ্যালিডেশন। মানে আমি হচ্ছে যখন আমরা মার্কেটিং করবো তখন এখানে ইমেল ভেরিফাই করে আমরা মার্কেটিং গুলো করতে হবে একসঙ্গে। তো এটার একটা অ্যাকাউন্ট করে নেবেন সবাই। এটার অ্যাকাউন্টে সবাই করে নেবেন, লগ ইনে যাবেন। লগ ইনে গেলে দেখবেন যে এই যে আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনারা যারা করবেন তখন হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গিয়ে কি কি করবেন দেখেন, একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্মেশন পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা পূরণ করলে আই এম নট রোবট দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে হয়ে যাবে। অ্যাকাউন্টটা সবাই করতে পারবেন? সবাই অ্যাকাউন্টটা করতে পারবেন না? বলেন, সবাই করতে পারবেন কিনা? এখানে কিন্তু বলেই দিয়েছি। ইনশাল্লাহ পারবে, হ্যাঁ। থ্যাংক ইউ। আবার একটু বলি, ইমেল অ্যাড্রেস দিবেন, ইউজার নেম দিবেন। ইউজার নেম কি আপনার নাম যদি করিম হয়, করিম 1234। পাসওয়ার্ড দিবেন, কনফার্মেশন পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা পূরণ করবেন, হয়ে যাবে। ঠিক আছে, তারপর লগ ইন করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বিউটি শর্ট, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে নাকি আমার নিজেরও? তোমার আচ্ছা, আমার এটা ফ্রি অ্যাকাউন্ট ছিল, বুঝতে পারছেন, এই জন্য আমাকে আবার নতুন করে ইয়া করতেছে, তাদের পেড দেখাইতেছে। লগ ইন নিচ্ছে না। 8 মান্থ 2 উইক ডলার চার্জ করতেছে। অলরেডি এটাতে অনেক কাজ করেছি, সমস্যা নেই, আমার কাছে আরেকটা মেল আছে, সেখানে আমি করি। লিও পাথু। হ্যাঁ, লগ ইন চলবে।
নিউ ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাব। ইমেল যখন আমার কাছে ইমেলটা আছে, যদি আমি ইমেলটা কপি করে পেস্ট দিয়ে দিব। ইউজার নেম যদি আমার নাম হচ্ছে আহ মাহিদ 1234, পাসওয়ার্ডে এই দিতে একটা দিয়ে দিব। তো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা আপাতত। গুগলেরই একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, পরে চেঞ্জ করা যায়। পাসওয়ার্ডটা ছোট বড় আপার কেস মিলে এগুলো সব মিলিয়ে দিবেন, বুঝতে পারছেন পাসওয়ার্ডটা। আচ্ছা, এরপরে আবার দেখেন ভেরিফাই ইমেলে ক্লিক করব। ডান, আমার আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। পাসওয়ার্ড সেভ থাক, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা আবার দেখতে কইতেছে কেন, অ্যাড চলে আসছে এখন। এই অ্যাডটা দিয়ে তারা ইনকাম করবে। যাই হোক, তো এইভাবে চলে 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 আসবে, দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল। আমি নতুন একটা অ্যাকাউন্টই করে দেখালাম আপনাদের। তো এখন একটা ফাইল আপলোড দিতে বলছে, তো এটাকে আমরা একটা ফাইল আকারে বানাবো। এটাকে হচ্ছে ফাইল আকারে জানাবো আমরা। তো এখানে ফাইল আমরা কি নামে সেভ করতে পারি? ডক্টর, নিউ ডক্টর ইমেল, বা ধরেন একটা নিউ ডক্টর ইমেল ধরেন আমরা একটা সেভ করলাম, মেইল সেভ দিয়ে করলাম, নিউ ডক্টর মেইল সেভ করলাম। সেভ করার পরে হচ্ছে আমরা এখানে যাব, আমরা কি নামে সেভ করেছিলাম, নিউ ডক্টর মেইল, এই যে ক্লিয়ার। এরপর ভ্যালিডেটে ক্লিক করবেন। আবার যাচ্ছে, ভ্যালিডেটে ক্লিক করবেন। রিকোয়ারমেন্ট হয়ে চলে আসতেছে কেন? এই যে প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। তো এই প্রসেসিং এ আমাদের একটু টাইম নিবে, এই প্রসেসিং এ আমাদের একটু টাইম নিবে। অ্যাকাউন্ট ডান, থ্যাংক ইউ। ফ্রিতেই হয়, এগুলো পেড করতে হয়। আপনার ক্লায়েন্টের কাজ করবেন না, এগুলো পে। অনেক সময় এই যে আমার দেখেন না, ওই অ্যাকাউন্টে করতে দিল না। প্রত্যেকটা জিনিস এখন ফাইবার পর্যন্ত পেড চলে আসছে, তাহলে এগুলো চলে আসবে না? সিম্পল। একটু রিফ্রেশ দিয়ে নেই, দেখি কি হলো। কমপ্লিট 20টা ইমেল, রেজাল্টে যাই, আমরা একটু রেজাল্ট দেখি। ভ্যালিড ইমেল 17টা, বুঝতে পারছেন। আর 3টা হচ্ছে আপনার আনভ্যালিড ছিল। তো এই ভ্যালিড ইমেলে ক্লিক করব। ভ্যালিড ইমেলে ক্লিক করার পরে আমরা এই যে চলে আসলো এটা, এই যে, বুঝতে পারছেন, এই যে আমার ভ্যালিড ইমেল গুলা, এই যে এখানে 17টা মেল আছে, বাকিগুলো আনভ্যালিড। তো আপনারা ইমেল ভেরিফাই পর্যন্ত করতে পারবেন বলেন তো? মেল চিপ থেকে সেন্ড করা যাবে না? আমি মেল চিপই দেখাবো আপনাদেরকে, আমি মেল চিপই দেখাবো। আচ্ছা, ধরেন আমি এখানে আবার মেল চিমটা অ্যাকাউন্ট করব। আচ্ছা, মেল চিম অ্যাকাউন্ট করার আগে এটা ক্লিয়ার, তাই না? এখন মেল চিম অ্যাকাউন্ট ক্রিয়েট এই পর্যন্ত করতে পারবেন। মেল চিম সিএস আইএমপি চিম অ্যাকাউন্ট। মেল চিমটা কি জানেন? মেল চিম, এই মেল চিপের মাধ্যমে আমরা এই যে 17টা ইমেল একসঙ্গে পাঠাবো, সেটা 1000ও পাঠাতে পারি, 2000, 50,000 পর্যন্ত মেল চিপে পাঠানো যায়। আচ্ছা, তো মেল মোবাইলে ফাইল একটু কষ্ট হয়ে যাবে, মোবাইল যারা আছে তাদের একটু কষ্ট হয়ে যাবে, আমি আগেই বলেছি। মোবাইলে হচ্ছে আপনারা ফাইল বানাবেন, হচ্ছে ফাইল সেভ করবেন। গান কিভাবে সেভ করেন সেভাবে সেভ করবেন, একটা নোটপ্যাড রাখবেন, ওই নোটপ্যাড সেভ করে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মেল চিমটা হচ্ছে ইমেল মার্কেটিং এর একটা টুলস। মেল চিমটা কি?
ইমেল মার্কেটিং এর একটা টুল, যেটা থেকে আমরা ক্যাম্পেইন সেট আপ করতে পারবো, বিভিন্ন ল্যান্ডিং পেজ বানাতে পারবো, বিভিন্ন অনেক কাজ করা যায়। আমি জাস্ট ক্যাম্পেইন সেট আপটা আপনাদের দেখাবো, আপনাদের মেন যে কাজটা আছে। এবং দেখেন, আমরা যারা দেশে বিজনেস করতে চাচ্ছি, তারাও কিন্তু ইমেল মাধ্যমে বিজনেস, মেল চিমতে দিয়ে 1,000 মেল আমরা কালেক্ট করছি মিরপুরে। তো এই মেলগুলোতে আমরা কিন্তু মার্কেটিং গুলো করতে পারবো বিজনেস করার জন্য আর কি। যারা আমরা অনেক অনেকজন আছে ই কমার্স বিজনেস চালাচ্ছি, তাই না? অনেকজন চালাচ্ছি না ই কমার্স বিজনেস, একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছি। এই প্রোডাক্ট গুলো আমরা অনেক সময় পোস্ট করি ফেসবুকে। তো আমি রিকমেন্ড করবো আপনারা যদি মেল চিম্পে একটা প্রো ভার্সন করতে পারবেন, মেল চিম্পে আপনারা কাজ করতে পারেন, 1,000 জনের কাছে একটা ক্লিকে মেল চলে যাবে। যারা বিজনেস করতে চাচ্ছে, খুব ইম্পর্টেন্ট এগুলো, বুঝতে পেরেছেন? যেমন দারাজ, বাংলাদেশের যে টপ কোম্পানিগুলো, এরাও তো কাজ করতো। এরা যদি কাজ করে, আমি কেন কাজ করব না? এরা যদি ইমেল মার্কেটিং ইউজ করে, মার্কেটিং ইউজ করে, তাহলে আমি কেন করবো? দেশের বাইরে আরো বেশি প্রচলিত এটা, দেশের বাইরে আরো বেশি প্রচলিত, বাংলাদেশেই তো আমরা অলমোস্ট, আমি আপনাকে বলে দিয়েছি দারাজ ফুড পান্ডা যারা ইউজ করে। বুঝতে পারছি ইমেল মার্কেটিংটা কি? সরি, মেল জিমটা হচ্ছে একটা ইমেল মার্কেটিং একটা টুল, যেটাতে আমরা মেল সেন্ড করতে পারবো আপাতত। সবাই ক্লিয়ার? অ্যাকাউন্টটা আমি সেট আপ করবো এখন। ক্লিয়ার কিনা বলেন তো? আচ্ছা, তো মেল চিম ফ্রি অ্যাকাউন্ট লিখে একটু সার্চ করি আমরা মেল চিম দিয়ে। এখানে আমি একটা অ্যাকাউন্ট করব। এই দেখেন চলে আসছে মেল চিম, ফাইবার মেল চিম গেট রেসপন্স। শুধু মেল চিম একটু লিখি। ইমেল মার্কেটিং অটোমেশন, ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, ফ্রি নেম অটোমেশন আছে, অনেক কিছু দেখা আছে। মেল চিম ফ্রি অ্যাকাউন্ট, প্রাইজিং আছে, আবার প্রাইজিং ও ফ্রি সাইন আপটা দেখবো আমরা আগে, হ্যাঁ। আচ্ছা, ফ্রি সাইন আপ করবো আগে, আমাকে অ্যাকাউন্ট করতে হবে, তারপর একটা ক্যাম্পেইন সেট আপ করতে হবে। তো এখানে সাইন আপ মেল চিপ লেখা আছে, বিজনেস ইমেল চাইছে। বিজনেস ইমেল চাইলে আবার কেউ বিভ্রান্তিত হবে না যে আমি তো বিজনেস ইমেল নাই আমার, আমি তো বিজনেস করি না, আমার আবার ইমেল কোনটা? তো এটা দিয়ে আমি করে দিচ্ছি। এখানে বিজনেস ইমেল এখনো লোডিং দিচ্ছে এখানে। আনপিন করে রাখলাম। নেট ইস্যু নাকি? আচ্ছা, মাহিদ 1 2 3 4। পাসওয়ার্ড একটু দেখেন, ওয়ান ক্যারেক্টার, ওয়ান লোয়ার ক্যারেক্টার, ওয়ান আপার কেস, একটা নাম্বার দিতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, মিনিমাম 8টা দিতে হবে, মাস্ট কন্টেন্ট বি ইউজার নেম। আচ্ছা, মাস্ট নট কন্টেন্ট বি। আচ্ছা, তো আমাকে বড় অক্ষর ছোট অক্ষর এগুলো মিলিয়ে আমাকে দিতে হবে। তো পাসওয়ার্ডটা আপনার মতো আপনি এভাবে দিতে পারেন। হুম। আচ্ছা, পাসওয়ার্ড আমার মতো আমি একটা দিয়ে দিলাম। আমার ফোন নাম্বার হচ্ছে রিকমেন্ডেড, ফোন নাম্বারটা চাইলে দেওয়া যাবে। ঠিক আছে, ফোন নাম্বার একটা দিয়ে দিতে হবে এখানে। যেমন আমি একটা নাম্বার, আমাদের 01, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে, বুঝতে পেরেছেন? আমার মতো আমি একটা নাম্বার দিয়ে, নাম্বার দেওয়ার পরে কি করতে হবে? নিচে আসবেন, নিচে দেখবেন সাইন আপ লেখা আছে। নাম্বার দেওয়ার পর এখানে কি লেখা আছে? এই যে নিচে সাইন আপ লেখা আছে, এই সাইন আপে ক্লিক করতে হবে আমাকে। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখানে সাইন আপ করার পরে আমি ওখানে সাইন আপ করে দিয়েছি। এখন দেখাচ্ছে ওপেন ইমেল যাচ্ছে। ওপেন ইমেইলে যাব, অ্যাক্টিভ তো করে দিব, এটা আপাতত অ্যাক্টিভ করে দিলাম অ্যাকাউন্টটা। ফার্স্ট নেম ধরেন মাহিদ দিলাম, লাস্ট নেম মাহিদ হাসান। হুম। বিজনেস নেম মাহিদ হাসান হিসেবে দিয়ে দিবেন।
ইউআরএল চাইছে রিকমেন্ডেড, এটা আমি আপাতত উইক্স এর বা যে কোনো একটা আমরা চাইলে দিতে পারেন, না দিলেও হবে আশা করি। ওইখানে নাম্বার না দিলেও মনে হয় হয়ে যেত। আচ্ছা, এরপর কি চলে আসছে, পরে বিজনেস অ্যাড্রেস চলে আসছে, বিজনেস লাইন ওয়ার্ড, তখন আপনি মিরপুর বা উত্তর যেখানে থাকেন না কেন, যে কোনো একটা বিজনেস অ্যাড্রেস আপনি ওই হিসেবে আপনি দিয়ে দিলেন। ইন্ডিয়া হয়ে গেল এটা। আচ্ছা, তখন উত্তরা সেক্টর 11 বা এরকম একটা চলে আসে অপশনাল, এটা নেক্সট দিয়ে দিলাম। এটা আপনার চাইলে সেভ দিতে পারি। হোয়াট ডাজ ডিসক্রাইব দ্য অর্গানাইজেশন, এখানে কি বিজনেস ধরনের কি ধরনের করবে সেটা ই কমার্স হিসেবে দিতে পারি, নাহলে নেক্সট বা স্কিপ করতে পারি আমরা এগুলো। হ্যাঁ, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফিচার গুলো আমাদের কি কি, ইমেল টেমপ্লেট, এসএমএস বা এরকম কিছু দিয়ে দিবেন আপনারা। টেমপ্লেট এখন আমাদের এবি টেস্টিং, এগুলো আমরা নেক্সট কয়েকটা দিয়ে দিলাম। এগুলো না করলেও হয় আপাতত। হ্যাঁ, এখান থেকে আমাকে মিনিমাম, এটা ফ্রি ভার্সন, তাহলে 0 থেকে 500, সর্বোচ্চ 500 আমি ইমেল একসঙ্গে সেন্ড করতে পারবো। আর যদি প্রো ভার্সন হয় দেখেন, 2 লাখ পর্যন্ত আমরা এমনিতে সেন্ড করতে পারবো, 1,500, 20,000, 25,000 মেল একসঙ্গে। নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের ফ্রি ভার্সন, তাহলে 500 দিয়ে দিব, 500 দিয়ে দেখেন $10 ইয়া করতে চাচ্ছে। এখানে এসে আমরা কি করবো, এই যে কন্টিনিউ ফ্রিতে দিব। প্রত্যেকটারে কিন্তু চার্জ আছে, ডলার চার্জ করবো, আমরা ফ্রি ভার্সনে কাজ করব। আমার অ্যাকাউন্টটা কিন্তু প্রায় হয়ে গেল। আচ্ছা, এখানে ডু নট লেটার দিয়ে দিচ্ছি। শপিফাই কেও কাজ করতে দে, ওয়েলকাম মাইল 1 2 3 4। অ্যাকাউন্টটা হয়েছে, সবাই এভাবে অ্যাকাউন্ট করতে পারবেন? সবাই পারবেন? পারবো, থ্যাংক ইউ। এখন এই যে ক্যাম্পেইন, PAINGS ক্যাম্পেইন, এখানে যাব। এখানে যাব ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। ক্রিয়েট ক্যাম্পেইনে করে রেগুলার ইমেল বা ডিজাইন ইমেলে যাব। নো থ্যাঙ্কস। আচ্ছা, এখান থেকে আপাতত যে কোনো একটা ন্যাচারাল বা অ্যাপ্লাই করি। এখান থেকে যাব না। আচ্ছা, এই যে এখানে চলে আসে, এটা ক্লোজ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এখানে যে আমরা পাঠাবো টু, ফ্রম, টু। ফ্রমে হচ্ছে আমরা হচ্ছে ইম্পোর্ট করতে হবে এখানে। এখানে কি করতে হবে আমাদের, ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট গুলো হচ্ছে কি, আমরা হচ্ছে আহ যেটা ইম্পোর্ট করেছি আর কি ফাইল, এখানে 3টা আকারে করতে, ইম্পোর্ট অ্যানাদার ডিভাইস থেকে করতে পারেন, আপলোড ফাইল করতে, কপি পেস্ট করতে চাইলে কপি পেস্টও দিতে পারেন। 1,000 একসঙ্গে তো কপি করা যায়। আপলোড ফাইলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ফাইল করা হচ্ছিল, তারপর আমি কপি পেস্ট, যেহেতু আমরা এর আগে করেছি। কপি পেস্ট বলতে আমাদের এই যে আমরা যে এখানে হচ্ছে আমাদের এইটা আছে না, এখান থেকে আমাদের কি এটা কি ডাউনলোড হয়ে গিয়েছিল না, এইটাতে মনে হয় ডাউনলোড হয়েছে তাই না? এই যে এই 20টা ইমেল আমরা কপি পেস্ট করলে সেখানে দিতে পারি, কপি করে সেখানে, 20 না 17টা এখানে কন্টিনিউ দিলাম। মাইদাসান কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে যে কোনো একটা ট্যাগ দিলাম, আমরা হচ্ছে যেহেতু টেস্ট 1 বা এরকম দিয়ে দিচ্ছি আপাতত। হ্যাঁ, টেস্ট, এটা যে কোনো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ইমেল অ্যাড্রেস বা এইভাবে দিতে পারেন, ইমেল অ্যাড্রেস কন্টিনিউ দিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইবার হিসেবে আমরা সাবস্ক্রাইব দিয়ে দিব। ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করব, কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করব। কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করবো, এই যে 17টা ডান। ভিউ নিউ কন্ট্রাক্ট,
আচ্ছা, নিউ কন্ট্রাক্টে কেন চলে আসলাম? আমরা হচ্ছে এখান থেকে আরো কিছু অ্যাড কন্ট্রাক্ট করতে পারবো। আমরা যদি না মনে হয় তাহলে হচ্ছে আমরা বের হয়ে আমরা ওইখান থেকে ইয়েতে চলে যেতে পারবো, এখান থেকে। আমাদের যদি মনে হয়, এই যে এখানে চলে আসলাম বের হয়ে, এখানে কিন্তু আমার 18টা সহ কালেক্ট হয়েছে। আমরা যদি চাই সেখান থেকে গিয়ে কিন্তু আমরা আরো অ্যাড কন্ট্রাক্ট হিসেবে দিতে পারবো। ইয়াটা হচ্ছে ফ্রম হচ্ছে এডিট যেটা আছে এটাই থাকবে, মাহিদ হাসান, এটা সেভ দিয়ে রাখলাম। তারপর সাবজেক্ট লাইন। এখন সাবজেক্ট লাইনটা কি? সাবজেক্ট লাইন মানে বুঝেন সবাই? ধরেন আমার জিমেইলে এই 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 মেল চিপ থেকে বা লিও পাথর থেকে এটা আসে, এটা সাবজেক্ট লাইন হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস ফর মাইড 1 2 3 4 লিও পাথর, এটা হচ্ছে সাবজেক্ট লাইন। তো ওইখানে সাবজেক্ট লাইন হিসেবে কি দিবেন আপনি? আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন তখন আপনি প্রোডাক্টের সাবজেক্ট লাইন দিতে পারবেন। আমরা যদি কোনো অফার নিয়ে মার্কেটিং করি তখন অফার নিয়ে মার্কেটিং দিতে পারেন। যে কোনো একজন অফার লিঙ্ক দেন তো আমাকে, যে কোনো একজন দেন, যে কোনো একটা অফার লিঙ্ক দেন আমাকে, মানে ব্লগ পোস্টের লিঙ্ক বা কোনো হচ্ছে, অথবা হচ্ছে ইয়ের লিঙ্ক দিতে পারেন, আপনাদের যেটা দেখাইছে আর কি, গুগল সাইডের লিঙ্ক দিতে পারেন, যে কোনো একজন দেন আমাকে, সমস্যা নেই। আমার কাছেও আছে, আমি মুভি নিয়ে করতে পারি। অথবা আমার কাছে মুভির ইয়ে আছে, মুভির যে কোনো একটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ? দেওয়া লাগবে না, থাক। গুগল সাইডে এই যে ক্লিপ টুকরো ধরেন, এটা একটু আমরা সেখানে আমরা হিসেবে কিছু অ্যাড আমরা দিতে পারি স্লিপ টুকরো। অনেকজন দিছেন, আবার গিফট কার্ডের দিছেন, গেটওয়ে গিফট কার্ড। আচ্ছা, আমি আপনাদেরটাই নেই, হ্যাঁ, কার্ডটা নিব। গিয়াসউদ্দিন গিফট কার্ডের দিছেন, অ্যামাজন গিফট কার্ড। তারপর হচ্ছে তারেক ভাই দিছেন, কপি লিঙ্ক করে দেখি তারেক ভাইয়ের কি ইয়া দিছেন, কোন অফার এটা? এটা তো ইয়ের ইয়া দিছেন, ব্লগ পোস্টের ইয়ে। এটা কেন? এটা তো চাইনি। প্রথম যে দিয়েছিল সেটা হচ্ছে জুবায়ের 17। কপি লিঙ্ক করে দেখি, একটু সার্চ করে কি আসে আপনারটা, গুগলে গিয়ে সার্চ করলে। ডিরেক্ট লিঙ্ক কেন আছে? আপনি ব্লগ পোস্টের লিঙ্ক আছে, ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন, এগুলা কেন দিছেন? সোহেল রানা দিয়েছে, হ্যাঁ। নাটকটি দেখতে ওয়াচ টুগেদার ক্লিক বাটন কই, ওয়াচ নাও। হুম, সুন্দর হয়েছে। আচ্ছা, আমি একটু সবারটা দেখে দিচ্ছি, দেখি কার্ডটা কেমন হয়েছে, হ্যাঁ। ব্লগ পোস্ট, লিঙ্ক কই? কোনো লিঙ্ক অ্যাড করেন নাই? নাম কি আপনার? নিচে অ্যাড করছেন? নিচে অ্যাড করছেন কিন্তু ফার্স্ট পেজের লিঙ্ক অ্যাড করতে হবে, এই পেজের লিঙ্ক অ্যাড করতে হবে। এখন আপনাকে এই পেজে ঢুকবে, তারপরে কেউ ক্লিক করবে? আমি আমারটা দিচ্ছি, এই যে এখানে লিঙ্ক। আচ্ছা, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এই, এটা একটা আমি ইয়ে দিতাম, ওয়াচ নাও বা এরকম একটা আমি একটা দিয়ে দিব ওইখানে। তো আপনারা যে কোনো লিঙ্ক দিতে পারবেন, এটা কিন্তু রিলেটেড হবে সবকিছু, সবকিছু হবে রিলেটেড, যেহেতু আমি মুভি সাইট নিয়ে দিচ্ছি। সাবজেক্ট লাইনটা হচ্ছে, আমি হচ্ছে এটা দিয়ে দিলাম,
সেভ দিয়ে দিলাম। তখন সব আমার আমার লিঙ্কে ঢুকে ক্লিক করবে বা অফার সেন্ড করবে, তাই তো? তো তারপর কি সেন্ড টাইম দেওয়া আছে, সেন্ড টাইম ক্লিক করে শিডিউল, আর একটা হচ্ছে সেন্ড না, মানে এখনই সেন্ড হবে। এটা এখনই সেন্ড হোক, সমস্যা নেই। কন্টেন্ট ডিজাইন ইমেল, ডিজাইন ইমেলে যে আমরা শুধু ওই যে একটা পিকচার আপলোড করবেন। এত কিছু না দিলেও চলবে। এখানে একটা পিকচার অ্যাড করবেন, সেটা কোনটা? এই যে এই পিকচারটা আছে না, মানে একটা ইমেজ অ্যাড করে দিলেন এরকম। যেন সবাই বুঝতে পারে এই একটা কি মুভি। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার কি করতে পারেন, ওই যে ল্যান্ডিং পেজ যেটা আমি আপনার গুগল সাইট থেকে যেটা এনেছিলাম আর কি, হ্যাঁ, কিছু অ্যাড আপনারা টেক্সট ফাইল হিসেবে দিতে পারেন। মানে এটুকু আপাতত দিয়ে দিলাম, এই 3 লাইন দিলাম। আহা, এগুলো নড়লে ঝামেলা। আরো বেশি দিবেন, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি আর কি, বুঝতে পারছেন? বাটনটা পরে এখানে হচ্ছে ডান করে দিয়ে এই যে অ্যাড হেডিং হিসেবে এটা বসাই দেবে, অ্যাড হেডিং। না, হেডিং যাবে না, এটা প্যারাগ্রাফ যাবে, ছোট না? এই যে প্যারাগ্রাফ, হ্যাঁ। তারপর এই যে বাটনটা আছে না, এই বাটনটা আমরা ক্লিক করবো, বাটনে ক্লিক করব। একটা বাটন অ্যাডও করতে পারি আমরা, বাটনটা কিন্তু রিমুভও করতে পারি এখান থেকে। বাটন আমরা অ্যাড করতেও পারবো, এগুলা থাকলেও থাকুক, না থাকলেও সমস্যা নাই। বাটন ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন, হয়েছে? কি দিব, ওয়াচ নাও? এটা বড় হবে ছোট হবে, কালার চেঞ্জ করতে পারবেন, পাশাপাশি কালার, ব্ল্যাক খারাপ না। বাটনের কালারটা হচ্ছে ওয়াচ নাও দিয়ে দিয়ে দিলাম, আপাতত এই কালারটা আপাতত দিয়ে দিলাম। আর হচ্ছে লিঙ্ক দিব এখানে। এখন হচ্ছে গুগল সাইডের লিঙ্ক, মানে হচ্ছে আমার গুগল সাইডে যে লিঙ্কটা আছে সেটা আমরা এখান থেকে দিই, এই যে লিঙ্কটা, পাবলিশের লিঙ্কটা কপি করে। এখন কথা হচ্ছে, আমি কি মুভি নিয়ে করলে আপনারা মুভি নিয়ে করবেন না, আপনার হচ্ছে বিভিন্ন অফার নিয়ে করবেন, তখন এটা এটা অ্যাড হয়ে গেল না? এরপর 7 এক্সিস্ট করে দিবেন, তখন এই যে 17 জনের কাছে এটা চলে যাবে, এটা আপডেট না হচ্ছে আসছে এটা। আচ্ছা যাই হোক, 17 জনের কাছে তখন কি যাবে, এটা চলে যাবে। এখানে সেন্ড করব, কন্টেন্ট দিয়ে নেই, কন্টেন্টটা আপডেট করে দিতে পারেন। কন্টেন্ট আপডেট চাইতেছে এটা, হ্যাঁ। মানে হচ্ছে আপডেট, ওই যে আপনার ফ্রিতে কাজ করতেছে না এটা, আপডেট তো আগে চললো। অ্যাড টেক্সট করি তো, যাবে এবার, সেন্ড, ফাইনালি ডান। দেখেন, নাইস জব ইউর ইমেল সেটিং, মানে এই যে 18 জনের কাছে এটা চলে গেছে।
সাবস্ক্রাইবার, মাহিদ হাসান, সবকিছু দেওয়া থাকবে এখানে। চাইলে হচ্ছে ক্যান্সেলও দিতে পারি, রিপে যখন আমি আবার ইমেল চলে যাব তখন এটা দিতে পারি। সবার কাছে এটা জেলে যাবে, কেউ যদি ওয়াচ নেওয়া যায় তখন সে আমার ওই ল্যান্ডিং পেজে অটোমেটিক চলে যাবে। বুঝতে পারছেন? তখন সে ওয়াচ না ক্লিক করলে সে তখন ইয়েতে চলে যাবে। বুঝতে পেরেছেন সবাই? এটার আমি সবকিছু আপনারা দেখতে পারবেন। আমি ব্যাক দিয়ে যাচ্ছি একটু, এখান থেকে এই যে ওপেন যে কয়টা কয়জন ক্লিক করছে এই সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন। ডেট ওয়াইজ থেকে লাস্ট ওপেন সবকিছু এখানে দেখা যাবে। এই যে এটা আপনি ভিউ দেখতে পারবেন টোটালি, সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। এটা ফ্রিতে 1 মাস চলে, বাট আপনারা যখন কাজ করবেন তখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এক এক ইয়াতে এক এক আপনার ক্যাটাগরিতে শুধু এটাই পাবেন না, ক্যাটাগরি অনেক ধরনের ক্যাটাগরি আছে। যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে, আমি যদি অফার মুভি অফার নিয়ে কাজ করি, আপনি তো সেম জিনিস নিয়ে কাজ করবেন না, আপনি আলাদা জিনিস নিয়ে আপনি কাজ করবেন। এই যে আলফাবেটা চলে গেছে, এভাবে আপনার কাজ করবেন। বুঝতে পেরেছেন সবাই? মার্কেটিং এভাবে করতে পারবেন না সবাই? আমি যেভাবে দেখাইছি সবাই পারবেন? খুব কঠিন না, ক্লাস ভিডিওটা দেখলে হয়ে যাবে। এই হচ্ছে আমার ক্লাস আজকে ছিল, হ্যাঁ। তো আপনারা শুধু কিন্তু আবার ধরে রাখেন না শুধু হচ্ছে মুভি নিয়ে কাজ করবেন। আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকেন, কোনো ক্লায়েন্ট পান, তখন ক্লায়েন্টের প্রোডাক্ট দিয়েও তাদের লিঙ্ক বা তাদের ওয়েবসাইট দিয়ে বা তাদের ল্যান্ডিং পেজ দিয়ে মার্কেটিং করতে পারবেন। ওইটা ডিপেন্ড করবে আপনার কাজের উপরে ভাই। আমি তো জাস্ট একটা দেখাইছি, আমি জাস্ট ডেমো দেখাইছি। এখন আপনি যদি খালি মুভি নিয়ে বসে থাকেন তাহলে হবে না। আপনি যদি ক্লায়েন্ট পান, ক্লায়েন্টের কাজ করবেন, এটা আমি অফার লিঙ্ক দিই, যদি অফার লিঙ্ক নিয়ে এভাবে করবেন, পাশাপাশি ক্লায়েন্টের কাজগুলো এভাবে করবেন, পাশাপাশি নিজের ব্যবসাগুলো এভাবে করতে পারবেন। নিজের যদি ব্যবসা থাকে, কোনো অফার লিঙ্ক, যদি কোনো প্রোডাক্ট যদি মার্কেটিং করতে চান, আপনার একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের পিকচার আপলোড করে, যেমন সবাই সেটা দেখে এবং সবাই চিনে এবং সবাই আপনার কাছে যদি এসে প্রোডাক্টটা নেয়, সবাই ইমেলে চলে যাবে, সেভাবে করতে পারবো। সুতরাং আমি আপনার সাথে করলাম, আচ্ছা ঠিক আছে, সেটা আপনার জন্য ভালো। এই হচ্ছে আমার আজকে ক্লাস ছিল, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু জানা। এখন আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, রেকর্ডটা অফ করে দিচ্ছি, কারণ আমার মেন যেটা সেটা আমি ইয়া করে দিচ্ছি, হ্যাঁ রেকর্ডটা। Thanks for watching. Please subscribe for more updates.